মডেল তোমরা পৃথিবীর জমিনে গ্রহণ করবে। মশলা জানেন না? পশ্চিম দিকে আপনি ইচ্ছাকৃত ভাবে থুক ফেলতে পারবেন, ইসলামে নিষেধ রয়েছে। ইচ্ছা করে পশ্চিম দিকে থুক পালাবেন না, আপনি উত্তর দক্ষিণ দিকে পালান। ইচ্ছা করে বিনা কায়দায় যদি দাঁড়িয়ে পেশাব করেন, আপনি ইসলামের খেলাফ কাজ পৃথিবীর জমিনের ভিতরে করেছেন। পেশাব করলে আপনাকে জমিনের ভিতরে বসে পেশাব করতে হবে। হ্যাঁ, এমন জায়গাতে পৌঁছে গেছেন যেখানে বসে জায়গা নাই, নিচে একদম গলিজ গলিজ রয়ে গেছে। সেখানে যদি বসে আপনি পেশাব করেন, ওখান গলি যদি আপনার মাথা পর্যন্ত সরে যাবে, সেখানে দাঁড়ানোর মতো ব্যবস্থা ছাড়া বসার ব্যবস্থা নাই। হয়তো জীবনে এক দুইবার এমন সন্ধিক্ষণে যদি পড়ে যান, তাহলে তখন আপনি দাঁড়িয়ে পেশাব করবেন, আল্লাহর কাছে বলে দেবেন, আল্লাহ বুদ্ধি নাই তাই আমি করেছি। যেমন নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, নবী যেমন বলেছেন সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, দাঁড়িয়ে নামাজ পড়া যদি তোমার সমীচীন নয়, তোমার শরীরে বেয়ার করছে না, তুমি পারছো না, ফাকাইদান, তখন তুমি পৃথিবীর জমিনে বসে বসে নামাজ পড়বে। দাঁড়াইতে পারেন না তখন বসে। কিছু বলবো? বেশি হয়ে গেছে তার মানে? আগে তো বলবো। আমার মা বোন, আমার ভাষা তো আপনারা বুঝবেন না, তবুও কইছি আপনারা একটু দয়া করে এগিয়ে এগিয়ে বসুন, পিছনে জাম হয়ে গেছে। এই তো বারবার খবর আসবে, জালসার সুবিধা হবে। আপনাদেরকে হাতে পায়ে ধরছি, মা বোন যারা এসছেন আপনারা একটু এগিয়ে বসলে, অনেক বড় তো প্যান্ডেল, তবুও আপনাদের জায়গা হচ্ছেন, আপনারা এগিয়ে বসুন, পিছনের জায়গাটা খালি করে দিন, আমি আপনাদেরকে অনুরোধ করছি। বাস আমার ভাইরা, আমি বলতেছিলাম তাহলে নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে এই পৃথিবীর জামিনে। নবী কেমন করে খেয়েছেন, নবী কেমন ছিলেন, একটা খেলে হাদিস করি সামাইলে তিরমিজি থেকে, এখানে তিরমিজি শরীফ আছে, পেয়ে যাবেন। আমাদের বিশ্ব নবী কেমন ছিলেন নবী বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনে তার দৈহিক অবস্থা, দৈহিক চিত্র কেমন ছিলেন আমরা যদি দেখতে পারি নাই, তবে অনুমান করে নিতে পারবো পৃথিবীর জমিনে। নবী বর্ণনা করলেন বলে কি, লাইসা বিত্তাবিলিল বাইন, আমার যিনি বিশ্বের নবী, আমাদের বিশ্বের নবী পৃথিবীর জমিনে এমন লম্বা ছিলেন না। একটা মানুষ আপনারা জানেন, যেমন ছেলে দেখতে গেছেন, কেউ কেউ মেয়ে বিয়ে দেবে ছেলে দেখার জন্য যায়। আপনাদের এখানে অভ্যাস আছে কিনা? আসামের মাটিতে আছে, এখনো আছে, মেয়ে বিয়ে দেবে, তবে মেয়ের বাড়ি থেকে 2-4-5-10 জন লোক ছেলেকে দেখতে যায়। আপনাদের এখানে আছে? আছে, নওশা দেখতে যায়। আমরা কই গরবার খাইবার গেছে, আপনাদের এখানে কি বলে? আপনাদের এখানে কি বলে? দরা দেখতে গেছে, কি বলে আপনাদের এখানে? বলে জামাই। হ্যাঁ, জামাই দেখতে গেছে, তাই তো? আচ্ছা, দরা দেখতে গেছে, বিয়ে হোক না হোক, তবে আগে দেখতে গেছে। আচ্ছা, একটা কথা বলছি, যে ছেলেটাকে দেখতে গেছে, ছেলেটা কেমন? একবারে 6.5 ফিট লম্বা, শরীরে মাংস নাই, খেলখেল একদম, হাড্ডির খালি শুকনা আছে, কিন্তু লম্বা খুব, এরকম করে কোকড়া ধরে থাকে, এরকম করে আছে মানুষ, মেলা লম্বা, শরীরে মাংস নেই, মানে একদম লম্বা হতে হতে বেশি হয়ে গেছে। তখন যখন ঘুরে এসছে বাড়িতে, মেয়েটাও তো দেখেনি, মেয়েরাও কেউ দেখেনি, তখন কিন্তু প্রশ্ন করবে, জামাই দেখতে গেছিলাম, দেখছা? বলে দেখছি। কেমন? ঠিকই আছে, পড়াশোনা সব দিক দিয়ে ঠিকই, কিন্তু আল্লাহ গো, সে এত লম্বা, কোটার মতো। কোটা বোঝেন? কোটা আপনারা কোটা বোঝেন না? এই যে বাঁশ, যেটা দিয়ে বাঁশের কোটা দেওয়া, সুপারি পারে, কিছু গাছের আম পারে, ওটা কি বলেন আপনারা? কহেন নগি 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 নগি, কহেন? এ কয়া দিলে তো হয়ে যায়, ঝামেলা নাই। তার মানে কইছে যে নগির মতো লম্বা, তার মানে পাতলা ফেলফেলা, কিন্তু নগির মতো লম্বা। তাই বলে হয় লম্বা কল ভালো, কিন্তু আইপ লেগে গেল, নগির মতো লম্বা, এটা একটা আইপ, এটা একটা দোষ। শরীরে মাংস নাই খিটখিটে, মাংস নাই খিটখিটে, লাম্বু খালি লম্বু, কোকড়া ধরে গেছে, এই তো আইপ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে সাহাবী বর্ণনা করলেন, লাইসা বিত্তাবিলিল বাইন, আমাদের যিনি বিশ্বের নবী পৃথিবীর জমিনের ভিতরে, আমার নবী নগীর মতো লম্বা ছিলেন না। একবার সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। নগীর মতো লম্বা ছিলেন না। এবার মনে 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 যদি কোন,
নগরীর মতো লম্বা ছিলেন না, নবী কি খাটা ছিলেন? যেটা বীরবাউন বলে, যেটাকে আপনারা কি বলেন, বেটে বলেন। একদম যদি খাটো হয়, আপনারা জানেন আমাদের নাম করা পশ্চিম বাংলার বক্তা মনিরুদ্দিন আচার্য প্রতিবন্ধী, ওই যে ছোট, এখন বক্তা হয়েছে বলে বিরাট দাম, কিন্তু এমনি যদি ছোট হয় সবাই তো ধাক্কা মারবে, বীরবাউন ধাক্কা ধাক্কি করবে। ছোট খাটো একবারে যদি খাটা হয়, আমরা ওকে বলি বীরবাউন। আমাদের আসামের ভাষায় আমরা যদি বলি বীরবাউন, তাহলে জানি যে একবারে ছোট, বড় বয়স্ক মানুষ কিন্তু ছোট। আপনারা এখানে কি বলে? বাউনা। এই তো কাছাকাছি গেছে শব্দ, আমরা বলি বীরবাউন, আপনারা বলেন বাউনা। এই তো এটা একটা শেখা হয়ে গেল, বাউনা। এবার যদি মনে মনে কেউ কয় নবী যদি কোটার মতো লম্বা ছিলেন না, নবী কি বাউনা ছিলেন? নবী বর্ণনা করলেন না। আল্লাহর নবী আলা বিন কাসির, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাউনার মতো খাটাও নবী ছিলেন না। তাহলে প্রশ্ন যদি করেন কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে দেখতে যাকে সুসজ্জিত মধ্যমত্ততার আল্লাহ রাব্বুল আলামিনের নবী তেমন ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাদেরকে করি, কতদূর জেনেছেন আল্লাহ নবী ধলো না কালো? হ্যাঁ ধলো। আর কেউ? এবার নবী বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি পৃথিবীর জমিনের ভিতরে সুনের মতো ধলো নবী ছিলেন না। আপনারা আমেরিকা লন্ডনের ধলো দেখছেন কিনা? ভারতবর্ষের ধলো মেয়ে বা ছেলে আলাদা, আর আমেরিকা লন্ডনের ধলো আলাদা। আমেরিকার মহিলাদের চুলগুলো দেখেন একবারে ধলা, পুরো বাল দেখা যায় না, ওরাও তো ধলো। মন কাছে আমরা ফ্যাকসা ধরে গেছি, ফ্যাকসা বোঝেন? ফ্যাকসা একটা দিন আসামের কথা কই না, তো আবার কথাটা একটু ক্লিয়ার হবো না। তার মানে এই যে চামড়া উঠে গেছে, ফ্যাকসা, তার মানে মোট কথা ভালো দেখা যায় না, তার থেকে কিছু কালো লাল সুন্দরটা ভালো পৃথিবীর জমিনে। হলুদ সুন্দর বলো পৃথিবীর জমিনে। আমেরিকা লন্ডনের মানুষ তারা কিন্তু ধলো, কিন্তু ফ্যাকসা দলো, তাদের কোনো চেহারার নাই, ফ্যাকসা দলো। নবী বর্ণনা করলেন ওয়ালা বিল আবিয়াদুল আমহার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সুনের মতো সাদা ছিলেন না, তার মানে ফ্যাকসা দলো ছিলেন না। কথা ক্লিয়ার তো? আরবিতে বলা আছে ওয়ালা বিল আবিয়াদুল আমহার, ওয়ালা বিল আদিম। কেউ যদি মনে 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 করে নবী যদি ফ্যাকসা দলো ছিলেন না, নবীকে কালো কুটকুটো ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালো কুটকুটো ছিলেন না, আল্লাহর নবী ওয়ালা বিল আদিম নবী কালো কুটকুটো ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী লাল হলুদ বর্ণের সুন্দরতম পৃথিবীর জমিনের ভিতরে দেখাতে সব থেকে যেটা সুন্দর, অমন সুন্দর ছিলেন পৃথিবীর জমিনে আমাদের বিশ্বের নবী, বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বর নবীর যেমন সুন্দর দেহ, সহিহ বুখারী শরীফ হাদিস আছে, সময় তিরমিজিতে সন্নিগ্ধ করেছেন, নবী যখন রাস্তাতে হেঁটে যখন যেতেন, আমার বিশ্বের নবী যখন হেঁটে যেতেন মনে হতো উপর দিকে মনে হয় নবী নিচের দিকে টুং 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 করে যাচ্ছে, এদিক ওদিক ফাস্কু ফুস্কু করে তাকায় নাই, এদিক ওদিক করে তাকায় নাই, নবী সুন্দর করে উপর দিকে মনে হয় নিচ দিকে। অহংকার ছাড়া একটা মানুষ যে সুন্দরতম করে চলে যায়, অহংকার ছাড়া বিশ্বর নবী তেমন করে রাস্তাতে হেঁটে 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 চলে যেত, সুবহানাল্লাহ বলেন। এই ছিলেন আমাদের বিশ্বের নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার, আমার নবীর খানা দানা, আমার নবীর ওঠা বসা, আমার নবীর সমস্ত জিনিসগুলি পৃথিবীর জমিনে তোমরা গ্রহণ করে নাও। কত ধৈর্য ছিলেন নবীর। সময় নাই তো, একটু পরে আমাকে এখনই যেতে হচ্ছে, বলতে পারলাম না, পরে বক্তা আছে আর আমার ইও নাই, সময় আসলে খুব অভাব হয়ে গেছে। কেমন চরিত্র ছিলেন নবী? আচ্ছা ভাই, আপনাকে যদি কেউ এসে একটা দুটা তিনটা চারটা পাঁচটা মার দিয়ে যদি শরীরটা ফাটিয়ে দেয়, আপনি ইচ্ছা করবেন না যে আমিও পড়লে তোকে দুটো দেবো? এরকম করবেন না? করবেন না? বলেন, জোরে বলেন, সত্যি করে বলেন। মনে করবে কি করবে না? আমাকে তুই বিনা দ্বিধায় মারলি,
আমি পাইলে তোকে শেষ করার চেষ্টা থাকবো। বংশে বংশে এরকম কেমন কাচাল বাজে, কিন্তু আমাদের বিশ্বের নবীজি গো, নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজে হাদিসটি রওয়ায়াত করে তিনি বর্ণনা করেছেন বলে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধের পরে একটা বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে 70 জন বেঈমানগুলোকে গ্রেফতার করে মদিনাতুল মুনাওয়ারাতে মুসলমানরা নিয়ে এসেছিলেন। আর উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর মতো সাহাবা کرام 70 জন উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন। কয়জনের কথা বললাম? জোরে বলেন কয়জন? 70 জন। 70 জন শহীদ হয়ে গেলেন। হযরত হামজার মতো সাহাবী, হযরত হামজার মতো সাহাবী এমন করে 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 70 জন সাহাবাদের ময়দানে শহীদ হয়ে যায়। শুধু যে শহীদ হয়ে গেছে তা নয়, আপনারা জানেন উহুদের ময়দানে আমার যিনি বিশ্বের নবীজি গো, নিজে যখন ময়দানের ভিতরে যখন ছিলেন, এমন করে বেঈমানরা এমন একটা সময় চলে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আঘাতের পর আঘাত করতে শুরু করে দিয়েছিল। তারা আঘাত করে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দন্দন মোবারক পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে শহীদ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে এত বড় আঘাত করেছিল, মাথার ভিতরে হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে মাথা ওই হেলমেটের করাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে প্রবেশ করে ফেলেছিল, প্রবেশ করেছিল, ঢুকে গিয়েছিল। আমার ভাইরা, আমার বিশ্ব নবীর মাথার ভিতরে হেলমেটের অংশ যখন ঢুকে গিয়েছিল, আমার নবী এত দুঃখ পেয়েছে, শরীরের ভিতরে আঘাতের পর আঘাত পেয়েছে। ওই মুহূর্তে আমার বিশ্বের নবীকে এই অবস্থা দেখে নিয়ে ওদের ময়দান যখন শাম কেটে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন একটা প্রশ্ন করলেন। নবীর অবস্থা থেকে প্রশ্ন করেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আন্না হযরত আয়েশা বললেন বলে কি, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দু মিন ইয়াউমি উহুদিন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি হযরত আয়েশা দেখলাম উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, আপনার মাথার মধ্যে করাত লেগে গেছে, আপনার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ছে, আপনি ওই গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন গে নবী আমার, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন, এত কষ্টের উপর কষ্ট করেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, একটা প্রশ্ন আপনাকে করতে চাই বলে কি, আপনার জীবনে কি আপনি উহুদের ময়দান থেকে কোনোদিন আপনার শারীরিক বেশি কষ্ট পেয়েছিলেন কিনা? আপনার জীবনে, আপনার গোটা জিন্দেগিতে, আপনার লাইফে উহুদের ময়দান থেকে কোনো কষ্ট আপনার জীবনে শারীরিক ভাবে পেয়েছিলেন? এই প্রশ্নটা করেছেন হযরত আয়েশা। হযরত আয়েশা যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশার কাছে তখন জবাব দিয়ে দিলেন, বিবি রে, ও বিবি, ও হযরত আয়েশা তুমি শুনে নাও, আমার জীবনে আমি বিশ্বের নবী, আমি উহুদের ময়দান থেকে তেমন কোনো বেশি কষ্ট বলে মনে পড়ে না, তবে এক জায়গায় আমি পেয়েছিলাম রে আয়েশা, তুমি শুনে নাও। সেটা বলে কি? সেটা ছিল বলে কি, কাল লাকাদ লাকিতু মিন কওমিকা ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা, একবার জীবনে আমি উহুদের ময়দান থেকে আমি শারীরিকভাবে বেশি দুঃখ পেয়েছিলাম, আর সেটা ছিল তোমার বংশের মধ্যে থেকেই সেটা ঘটিয়েছিল রে আয়েশা, সেটা ছিল ইয়াউমুল আকাবা। তার মানে এমন একটা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে কালেমা প্রচার করার জন্য আব্দুল্লাইলের পুত্র আব্দুল্লাইলের পুত্রদের কাছে আল্লাহ আব্দুল্লাইলদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য যেদিন আমার বিশ্ব নবী চলে গিয়েছিলেন, ওই দিনের কাহিনী। আমার ভাইরা,
ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করলেন। আপনারা জানেন আমার বিশ্বের নবী কালিমা দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমা থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে চলে গিয়েছিলেন। বিভিন্ন সময়ে কালিমার দাওয়াত দিতেন। অমন করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াত দিতে তার সহচর সঙ্গে করে নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিলেন। যে জায়গাটার নাম ছিল তাইফ। এখন হাজীদের কাছে শুনেছি তাইফের ময়দানের যুবক তাইফের ময়দানে যখন এখন হাজীগুলিন যখন দেখতে যায়, সফর করতে যায়, তাইফের মানুষেরা এসে হাজীদের সম্মুখে দাঁড়ায়, চোখের পানি তারা ঝরঝর করে ফেলে দেয় আর বলে, হাজী সাহেবগণ গো, আমরা এই তাইফের ময়দানের যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আঘাত করেছিলাম, নবীকে কত বিক্ষত করে দিয়েছিলাম। 2 মিনিট কথাটা শুনে নেন, কেমন করে আঘাত করেছিলেন বিশ্বের নবীকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পালক ছেলে যায়েদকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী তাইফের ময়দানে চলে গেলেন। 60 মাইল রাস্তা, 90 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 আখেরি নবী এবং তার সহচর 2 জনে চলে গেলেন তাইফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলে যাওয়ার পরে হিসাব করলেন, তাইফের ময়দানে কে আছে লিডার, তাদের কাকে দাওয়াত দেব। খবর নিয়ে দেখলেন 3 জন আছে তাইফের ময়দানে, তাইফ শহরের লিডার। একজনের নাম আব্দুল্লাইল, আর একজনের নাম হাবিব, আর একজনের নাম মাসউদ। এই 3 ভাই মিলে বিরাট বড় তাইফ শহরটা চালিত করছে। আর 3 জন লিডার। নবী চিন্তা করলেন মনে মনে, আগে আমের কাছে দাওয়াত না দিয়ে আমি কালিমার দাওয়াত এই 3 জন ব্যক্তির কাছে যদি দিয়ে দেই, এই 3 জন যদি পড়ে নেই কালিমা, আমার কালিমার দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আমি খুব শর্টলি বলছি, নবী দাওয়াত দিতে গেলেন আব্দুল্লাইলের কাছে। রাত্রি যখন ভার হয়ে গেছে, আমার বিশ্বর নবী দিবি টুন 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 করে দরজার ভিতরে দরজায় টোকা মেরে দিয়েছে। আছেন কে? আব্দুল্লাইল বেরিয়েছে। কে? বলে, আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আখেরি নবী, আমি আপনার কাছে চলে এসেছি। বলে, কি কথা বলছো? বলে, কোনো কথা বলতে আসি নাই, আমি শুধু বলতেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা যদি পৃথিবীর জমিনের ভিতরে বলেন আল্লাহর একত্ববাদের সাক্ষীটা যদি দিয়ে দেন, অবশ্যই পৃথিবীর জমিন বা আখিরাতের ময়দানে সাফল্য হয়ে যাবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছে, কালিমাটা পড়ে নেবেন কে পৃথিবীর জমিনে। তখন বলে দিয়েছিল আব্দুল্লাইল, এরে মুহাম্মদ রে, তুই যে পৃথিবীর জমিনের ভিতরে নবীয়তি দাবি করেছিস, তুই যা কাবা ঘরের সম্মুখে পর্দা টানানো আছে, কাবার পর্দাটা ছিঁড়ে দে, আমরা ওখানে দেখবো তোর নামটা লেখা আছে কিনা। অসম্বিত যদি তোর নাম লেখা থাকে তখন থেকে নবুতি এখান থেকে ভেঙে দাও। এমন করে তৃতীয়রাত্রিতে হাবিবের কাছে, তৃতীয়রাত্রিতে মাসউদের কাছে যখন নবী চলে যান, কেউই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথার দাম দেয়নি। ওখান থেকে নবীকে বলেছেন, তুমি এখান থেকে চলে যাও। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন, 10 রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু কেউ গ্রহণ করলেন না। তাইফের ময়দানের লিডারেরা বুদ্ধি করে ওই সময় যুবকদেরকে লেলিয়ে দিল। বলে, যুবকেরা রে, কালকে পাগলটা রাস্তাতে যখন চলে যাবে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, কালকে যখন রাস্তাটা হেঁটে যাবে, তোরা চতুর্দিক থেকে পাথর মেরে পাগলটাকে পৃথিবীর জমিন থেকে তোরা শেষ করে দিবি। আর রাহিকুল মাকতুম খোলন বেরিয়ে যাবে। ওই পাগল যুবকেরা, ওই যুবকেরা তখন বিশ্বের নবীকে এমন করে তারা পাথর নিয়ে রাস্তার দুপাশে তারা রয়েছে। পরের দিন বিশ্ব নবী সৎ কথা বলে তখন বেরিয়ে গেছে। যায়েদকে বলতেছে, যায়েদ চল, আর থাকবো না, 10 দিন কালিমার দাওয়াত দিলাম, কেউ গ্রহণ করেনি, আমার হক কথাটা নিল না, চল মক্কায় ফিরে যাই। আবার 60 মাইল 90 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বেরিয়ে গেলেন, সকাল বেলাতে 2 দিকে খাপ পেটে ছেলেরা রয়েছে পাথর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে দেখে পাগল মনে করে ওই তাদের দাদা চাচার হুকুম মতে আল্লাহর নবীর গায়ের ভিতরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। কাটা কাটা পাথর যখন বিশ্ব নবীর
যখন দিচ্ছে হযরত যায়েদ দেখলেন হায় হায় আমি আমার নবীজির সঙ্গে চলে এসেছি। সম্মুখ থেকে ঢেলাসে হযরত যায়েদ সম্মুখে চলে যায়, সাইড থেকে সাইডে চলে যায়। কতই বা রক্ষা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু একটা কথা বললেন, ওরে তাইয়ের যুবকেরা রে, তোরা তো আমাকে পাথর মারতেছিস, তোরা আমাকে কেন পাথর মারিস? আমি নবী তো তোদের কোনো খারাপ ব্যবহার তোদের সঙ্গে করি নাই, আমি তো তোদের কোনো নোকসান করি নাই, আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছিলাম, তোরা আমাকে পাথর কেন মারিস? এই কথা বলে নবী দেখতেন পাথর মারতেই চলছে বৃষ্টির মতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু জোরে চলে যায়, ওরাও পিছন পিছন চলছে, নবী দৌড়ের মতো করে চলে যায়, ওরাও পিছনে পিছনে দৌড়ে দৌড়ে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শরীরে এমন কোন অংশ ছিল না যে অংশের ভিতরে কত বিক্ষত হয় নাই। নবীর চেহারা মোবারক পেটে রক্ত বের হতে চলছে, শরীর থেকে রক্ত বের হতে চলছে, কাপড় রক্ত রঞ্জিত হয়ে গেছে, পায়ের জুতা মোবারক রক্তের ভিতরে রক্ত দিয়ে সেদিন ভরে গিয়েছিল। তাই কবি বলেছেন, সোনার নবীজি একটু তোমার একটু আমায় দেখাও তোমার চেহারা নোরানি। সোনার নবীজি একটু আমায় দেখাও তোমার চেহারা নোরানি। সোনার নবী হাইটা যায় যে রাস্তা দিয়া কাফেরেরা কাটা ফেলে সেই রাস্তায় নেয়া, কাটার আঘাতে নবীর যত ফরে হয়েছিল লৌহতে লৌহতে নবীর জুতা ভিজেছিল।